Hello friends, welcome to English Grammar Solution. In this video, we are going to practice some important filling blank of preposition. আজকে আমরা প্রিপোজিশন একটি প্র্যাকটিস ক্লাস করব। তো আশা করি এই ক্লাসটি তোমাদের অনেক হেল্পফুল হবে এবং যারা সামনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য এই ক্লাসটি অনেক হেল্পফুল হবে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। So let's get started. The sun will not rise blank 6 o'clock. এখানে দুটি অপশন আছে, since এবং before. তো আমরা কোন প্রিপোজিশনটি ব্যবহার করব? The sun will not rise, সূর্যোদয় হবে না 6 o'clock. since আমরা কখন ব্যবহার করি? কোন একটি কাজ অতীতে শুরু হয়েছে, বর্তমানে চলছে এবং ভবিষ্যতে চলতে পারে এমন বোঝালে আমরা since এবং for ব্যবহার করি। সিন্সটা কখন? যখন কাজের শুরুর সময়টা বলে দেয় তখন আমরা since ব্যবহার করি, কিন্তু এখানে সেরকম কিছু বলছে না। যদি আমরা বিফোর ব্যবহার করি তাহলে কেমন হবে? দ্য সান উইল নট রাইজ বিফোর 6 o'clock, 6টার আগে সূর্যোদয় হবে না, তাহলে আমরা ব্যবহার করব বিফোর। নেক্সট, শি ইজ সিটিং ব্ল্যাঙ্ক হার ব্রাদার। এখানে চারটি অপশন আছে, বিসাইড, বিটুইন, ইন, আন্ডার। সে বসে আছে কোথায়? হার ব্রাদার, তার ভাইয়ের কোথায়? বিসাইড, বিটুইন, ইন, আন্ডার। এখানে আমরা বিসাইড মানে পাশে আমরা ব্যবহার করতে পারি। বিটুইন, দুইয়ের মধ্যে বোঝালে আমরা বিটুইন ব্যবহার করি। কোনো কিছুর মধ্যে হলে ইন, আর কোনো কিছুর তলায় হলে আন্ডার। তো বিটুইন, বিটুইন, ইন, আন্ডার তো ব্যবহার হচ্ছে না, তো আমরা বিসাইড ব্যবহার করব। নেক্সট, ইট হ্যাজ বিন রেইনিং হ্যাভিলি ব্ল্যাঙ্ক সানডে লাস্ট। বৃষ্টি হচ্ছে গত রবিবার থেকে। এখানে সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা হয়েছে এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা জানি কাজের শুরুর সময় যদি বলে দেয় তাহলে সেক্ষেত্রে আমরা সিন্স ব্যবহার করি এবং মোট সময় বললে ফর ব্যবহার করা হয়। বৃষ্টির যে শুরুর সময় সানডে লাস্ট, গত রবিবার থেকে, সেজন্য আমরা ব্যবহার করব সিন্স। ইট হ্যাজ বিন রেনিং হেভিলি সিন্স সানডে লাস্ট। নেক্সট, দ্য কিজ আর ব্ল্যাঙ্ক দ্য ড্রয়ার। এখানে চারটে অপশন আছে, ইন, অ্যাট, অন, ওভার। কোন প্রিপোজিশনটি আমরা ব্যবহার করব? দ্য কিজ আর, চাবিগুলি আছে কোথায়? ব্ল্যাঙ্ক দ্য ড্রয়ার, ড্রয়ারের কোথায় থাকতে পারে? ইন, ড্রয়ারের মধ্যে থাকতে পারে। অ্যাট, ড্রয়ারের তে হতে পারে। অন, উপরে হতে পারে। ওভার হতে পারে। সাধারণত ড্রয়ারের মধ্যে বোঝায়, তো সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ইন। দ্য বল রোল্ড ব্ল্যাঙ্ক দ্য হিল। এখানে চারটে অপশন আছে, আপ, ডাউন, বিটুইন, নেক্সট টু। আপ বলতে উপর দিকে বোঝায়, ডাউন মানে নিচের দিকে, বিটুইন মানে মাঝখানে, নেক্সট টু মানে পাশে। বলটি গড়িয়ে পড়ছে কোথায়? পাহাড়ের উপর থেকে। রোল ডাউন, the ball rolled down the hill. Next, the birds are flying blank the clouds, under, below, through, over. তাহলে মেঘের অনেক উপর দিয়ে উঠলে সেক্ষেত্রে আমরা ব্যবহার করি over. The birds are flying over the clouds. Next, the picture is hanging blank the wall. ছবিটি ঝুলছে দেয়ালের কোথায়? in, on, above, below. in মানে মধ্যে, দেয়ালের মধ্যে হতে পারে না। on মানে উপরে, এটা হতে পারে। অ্যাবভ মানে অনেক উঁচুতে, এটা হবে না। বিলো মানে নিচে, দেয়ালের নিচে তো হতে পারে না, তাহলে কি ব্যবহার করব? অন। দ্য পিকচার ইজ হ্যাঙ্গিং অন দ্য ওয়াল। নেক্সট, দ্য ক্যাট জাম্পড ব্ল্যাঙ্ক দ্য ফেন্স। বিড়ালটি লাফ দিল ব্ল্যাঙ্ক দ্য ফেন্স। বেড়ার কোথা দিয়ে? অন, ওভার, ইন, বিসাইড। বেড়ার উপরে স্পর্শ করে আছে বোঝালে আমরা অন ব্যবহার করি। ওভার, কোনো কিছুর উপর দিয়ে পার হয়ে গেলে আমরা ওভার ব্যবহার করি। বেড়ালি তো লাফ দিয়ে স্পর্শ করছে না, সেজন্য আমরা অন ব্যবহার করব না। ইন অর্থাৎ মধ্যে, বেড়ার মধ্যে হতে পারে না। বিসাইড পাশে, বেড়ার পাশে হতে পারে না, তাহলে আমরা ব্যবহার করব ওভার। কোনো কিছুর উপর দিয়ে না স্পর্শ করে পেরিয়ে গেলে সেক্ষেত্রে আমরা ওভার ব্যবহার করি। দ্য ক্যাট জাম্পড ওভার দ্য ফেন্স। নেক্সট, দ্য ডগ র্যান ব্ল্যাঙ্ক দ্য রোড। এখানে কোন প্রিপোজিশনটি ব্যবহার করব? ইন, অ্যালং, অফ, ইনটু। তো রাস্তার মধ্যে দৌড়াচ্ছে না, ইন ব্যবহার করব না। অফ হতে পারবে না, ইনটুও হবে না, তো আমরা ব্যবহার করব অ্যালং। দ্য ডগ র্যান অ্যালং দ্য রোড। কুকুরটি রাস্তা ধরে দৌড়াচ্ছে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব অ্যালং। নেক্সট, দ্য রিভার ফ্লোজ, নদীটি বয়ে যায় ব্ল্যাঙ্ক দ্য ব্রিজ। ব্রিজের কোথা দিয়ে? ইনটু, অন, আন্ডার, ইন। ইনটু মানে মধ্যে, বাইরে থেকে ভিতরে প্রবেশ করলে আমরা ইনটু ব্যবহার করি, তো এখানে ইনটু ব্যবহার হবে না। অন মানে উপরে, ব্রিজের উপর দিয়ে যেতে পারে না। আন্ডার মানে তলা দিয়ে, তো ব্রিজের নিচে দিয়ে যেতে পারে, সেক্ষেত্রে আমরা আন্ডার ব্যবহার করতে পারি। এখানে ইন ব্যবহার হবে না, সেজন্য আমরা ব্যবহার করব আন্ডার। দ্য রিভার ফ্লোজ আন্ডার দ্য ব্রিজ। নেক্সট,
হি ইজ অ্যাফ্রেড ব্ল্যাঙ্ক দ্য ডগ। সে ভয় পায় কিসে? কুকুরের। হি ইজ অ্যাফ্রেড, অ্যাফ্রেডের পরে সবসময় আমরা অফ ব্যবহার করি। সে কুকুরকে ভয় পায়, তাহলে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব অফ। অ্যাফ্রেড অফ, অ্যাফ্রেডের পরে সবসময় অফ ব্যবহার হবে। হি ইজ অ্যাফ্রেড অফ দ্য ডগ। নেক্সট, দ্য প্লেন ফ্লিউ ব্ল্যাঙ্ক দ্য মাউন্টেন্স। প্লেনটা কোথা দিয়ে উড়ে গেল? মাউন্টেন্স, পর্বতমালার কোথা দিয়ে হতে পারে? ওভার, বিলো, আন্ডার, থ্রু। বিলো মানে নিচে, পর্বতের নিচে দিয়ে হতে পারে না। আন্ডার, তলা দিয়ে হতে পারে না। থ্রু, মধ্য দিয়ে হবে না। তো সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ওভার। কোনো কিছুতে স্পর্শ না করে তার উপর দিয়ে পেরিয়ে গেলে সেক্ষেত্রে আমরা ওভার ব্যবহার করি। দ্য প্লেন ফ্লিউ ওভার দ্য মাউন্টেন্স। নেক্সট, দ্য বাস স্টপড ব্ল্যাঙ্ক দ্য বাস স্টপ। বাসটি থেমেছিল বাস স্টপের কোথায়? অন, ইন, অ্যাট, বাই। স্টপড, বাস স্টপের ক্ষেত্রে সবসময় আমরা অ্যাট ব্যবহার করব। অ্যাট দ্য বাস স্টপ, অ্যাট দ্য স্টেশন, দ্য বাস স্টপড অ্যাট দ্য বাস স্টপ। আই এম টায়ার্ড ব্ল্যাঙ্ক ওয়াকিং। তো এখানে আমরা কোন প্রিপোজিশনটি ব্যবহার করব? ফর, অফ, টু, অ্যাট। টায়ার্ড অফ, সবসময় টায়ার্ডের পরে অফ ব্যবহার করা হয়। টায়ার্ড অফ। আই এম টায়ার্ড অফ ওয়াকিং, আমি হেঁটেই ক্লান্ত। ইট হ্যাজ বিন রেইনিং ব্ল্যাঙ্ক মর্নিং। বৃষ্টি হচ্ছে। আবার আমরা একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পেলাম। তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কাজের শুরুর সময়টা বলে দিয়েছে, সকাল থেকে। তো কাজের শুরুর সময় বলে দিলে আমরা ফর এবং সিন্সের মধ্যে দুটোর মধ্যে একটা ব্যবহার করব। যখন কাজের শুরুর সময় বলে দেবে সেক্ষেত্রে আমরা সিন্স ব্যবহার করব। আর টোটাল টাইম বলে দিলে সেক্ষেত্রে আমরা ফর ব্যবহার করি। তো এখানে কাজের শুরুর সময় বলে দিয়েছে, সেজন্য আমরা সিন্স ব্যবহার করব। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। নেক্সট, দ্য ট্রেন ইজ পাসিং ব্ল্যাঙ্ক দ্য টানেল। ট্রেনটি অতিক্রম করছে ব্ল্যাঙ্ক দ্য টানেল, টানেলের মধ্য দিয়ে। সেক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব না, অলরেডি কোনো কিছুর মধ্যে আছে সেক্ষেত্রে আমরা ইন ব্যবহার করি। অন টানেলের উপর দিয়ে হতে পারে না। থ্রু মানে মধ্য দিয়ে। ওভার উপর দিয়ে হতে পারে না, তো সেক্ষেত্রে আমরা ব্যবহার করব থ্রু। কোনো কিছুর মধ্য দিয়ে বোঝাতে থ্রু, বা কোনো কিছুর মাধ্যমে বোঝালে থ্রু ব্যবহার করা হয়। The train is passing through the tunnel. Next, the book is blank the table. বইটি টেবিলের কোথায়? অন, ইন, অ্যাট, বাই। টেবিলের মধ্যে হতে পারে না। অন কখন ব্যবহার হয়? যখন কোনো কিছুর উপরে স্পর্শ করে আছে সেক্ষেত্রে আমরা অন ব্যবহার করি। তো বইটি টেবিলের উপরে থাকলে কেমনভাবে থাকে? বইটি টেবিলের উপরে স্পর্শ করে থাকে, সেক্ষেত্রে আমরা অন ব্যবহার করব। দ্য বুক ইজ অন দ্য টেবিল। নেক্সট, দে ওয়ার্ক টুগেদার। তারা একসাথে কাজ করে ব্ল্যাঙ্ক সানডে। ডে বোঝাতে আমরা সবসময় অন ব্যবহার করি, অন সানডে। নেক্সট, দ্য ক্যাব উইল বি হিয়ার ব্ল্যাঙ্ক অ্যান আওয়ার। ট্যাক্সিটি এখানে আসবে, ক্যাবটি এখানে আসবে অ্যান আওয়ার, 1 ঘন্টার মধ্যে বা 1 ঘন্টা পরে। তো আফটার এখানে নেই, তো এখানে কি আছে? ইন অ্যান আওয়ার, 1 ঘন্টার মধ্যে। মধ্যে বোঝাতে আমরা ইন ব্যবহার করি। দ্য ক্যাব উইল বি হিয়ার ইন অ্যান আওয়ার। নেক্সট, and this is the final one, the cat is blank the sofa, on, under, in, between. তো বিড়ালটি সোফার কোথায় থাকতে পারে? অন উপরে থাকতে পারে, আন্ডার তলায় বা নিচে থাকতে পারে। তো সোফার নিচে তো থাকা সম্ভব না, ইন সোফার মধ্যেও থাকা সম্ভব না, বিটুইন দুইয়ের মধ্যে বোঝাতে বিটুইন ব্যবহার করা হয়, এটা হবে না। তো আমরা কি ব্যবহার করব? অন। দ্য ক্যাট ইজ অন দ্য সোফা, বিড়ালটি সোফার উপরে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।